প্রভু জগন্নাথের পরীক্ষা। পুরীতে প্রভু জগন্নাথের মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এক জীবন্ত বিশ্বাসের আধার। যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত সেখানে আশ্রয় খুঁজে পান আর বিশ্বাস রাখেন প্রভুর অসীম করুণায়। এই গল্প সেই বিশ্বাসেরই এক নিদর্শন, যেখানে প্রভু নিজেই নামলেন তার এক নম্র ভক্তকে রক্ষা করতে। অনেক বছর আগে পুরী শহর থেকে কিছুটা দূরে এক ছোট্ট গ্রামে বাস করতেন একজন গরিব ব্রাহ্মণ। নাম তার হৃদয়নাথ। খুব সাধারণ মানুষ ছিলেন তিনি। সকালে কৃষিকাজে যেতেন এবং সন্ধ্যায় গৃহে ফিরে এসে পুজো করতেন প্রভু জগন্নাথের। তার নিজের ঘরে কোনো মূর্তি ছিল না, ছিল শুধু প্রভুর একটা পুরনো ছবি। তবু তিনি সেই ছবিকে অনেক প্রাণে যত্নে রাখতেন। প্রতিদিন ভাত রাঁধার সময় প্রথম পাত্রটি রাখতেন প্রভুর সামনে, তারপর নিজে খেতেন। হৃদয়নাথের স্ত্রী একদিন বললেন, প্রভু তো এত বড় মন্দিরে থাকেন, রাজভোগ পান, তোমার এই শুকনো ভাত দিয়ে কি হবে? হৃদয়নাথ হেসে বললেন, ভক্তির মূল্য খাবারের চেয়ে অনেক বড়। প্রভু জানেন আমি তাকে কত ভালোবাসি। গায়ের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, এই গরিব লোক আবার জগন্নাথকে ভাত খাওয়ায়। তবু হৃদয়নাথ দমেননি। তার মনে বিশ্বাস ছিল প্রভু সব দেখেন, সব বোঝেন। একদিন গ্রামের জমিদার এলেন তার জমি পরিমাপ করতে। জমির পাশে থাকা হৃদয়নাথের ছোট্ট পরিমাপ নজরে পড়তেই তিনি বললেন, এই ঘর আমার জমিতে, তুমি জায়গা খালি করো। হৃদয়নাথ কাতরভাবে বললেন, মহারাজ, আমি বহু বছর ধরে এখানে আছি, যদি জায়গাটা দয়া করে ছেড়ে দেন। জমিদার তাচ্ছিল্য করে বলল, দয়া? আমি তোমার মতো গরিবকে ভিক্ষে দিতে আসিনি। এক সপ্তাহ সময় দিলাম, চলে না গেলে ঘর ভেঙে দেব। সেই রাতে হৃদয়নাথ চোখের জলে প্রভুর সামনে বসে বললেন, প্রভু, আমি তো কিচ্ছু চাইনি কখনো, শুধু তোমাকে ভালোবেসেছি। এখন তুমি না বাঁচালে আমি কোথায় যাব? কাঁদতে কাঁদতে তার চোখ বন্ধ হয়ে আসে। আর ঠিক তখনই ঘটে আশ্চর্য ঘটনা। সেই রাতে উনি জগন্নাথ মন্দিরে প্রবেশে দেখতে পান মন্দিরের প্রধান দরজা খোলা, মূর্তিগুলোর সামনে কিছুই নেই, আর প্রভু জগন্নাথের হাতের অলঙ্কারও নেই। পুরো রাজভোগ নিখোঁজ। সবাই হতভম্ব, এত নিরাপত্তার মধ্যে এত কাণ্ড! রাজা পর্যন্ত খবর পান এবং অনতিবিলম্বে তদন্তের নির্দেশ দেন। এদিকে সকালে হৃদয়নাথ ঘুম থেকে উঠে দেখেন তার দরজার সামনে থালায় থালায় রাখা গরম রাজভোগ, আর তার ঘরের একপাশে রাখা রয়েছে অলংকার যা ঝলমল করছে। তিনি স্তম্ভিত, ভয় পেলেন, কারো কিছু চুরি হয়েছে নাকি, কারো যেন ভুল করে তার ঘরে সমস্ত রেখে গেছে। তিনি সঙ্গে সঙ্গে অলংকার আর ভোগ নিয়ে গ্রামের পথে বেরোলেন। সবাই তাকে দেখে বলল, এই গরিব লোক বুঝি চুরি করেছে রাজভোগ। তাকে ধরে নিয়ে যাওয়া হলো পুরীর মন্দিরে। রাজা কঠোরভাবে বললেন, তুমি কি করে এত অলংকার আর রাজভোগ পেলে? হৃদয়নাথ কাঁদতে কাঁদতে সব বলল, কিভাবে জমিদার তাকে উচ্ছেদ করতে চেয়েছিল, কিভাবে তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। রাজা সন্ধিহান হলেও মন্দিরের পুরোহিতরা বললেন, এই অলংকারগুলো তো প্রভুরই, কিন্তু এত নিরাপত্তা পেরিয়ে কোনো মানুষ তো এসব নিয়ে যেতে পারে না। হঠাৎ করেই মন্দিরে একজন বৃদ্ধ সেবায়েত এগিয়ে আসলেন। তিনি বললেন, আমি রাতে প্রভুকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হৃদয়নাথ আমার সত্যিকারের ভক্ত, আমি নিজেই তার কুঁড়ে ঘরে গিয়ে ভাত খেলাম। তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। রাজা বিস্ময়ে স্তব্ধ। তিনি হৃদয়নাথের পা জড়িয়ে ধরলেন, তুমি সত্যিকারের ভক্ত, প্রভু নিজে তোমার পাশে দাঁড়িয়েছেন। রাজা জমিদারকে শাস্তি দিলেন এবং হৃদয়নাথকে মন্দিরের পাশে একটি ঘর বানিয়ে দিলেন, যাতে তিনি সারা জীবন প্রভুর সেবা করতে পারেন। সেই গ্রামের লোকেরা এরপর থেকে আর কোনো গরিব ভক্তকে অবজ্ঞা করেননি। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, সত্যিকারের বিশ্বাস কখনো হারায় না। প্রভু সেই ভক্তের পাশে সব সময় থাকেন যার হৃদয়ে ভালোবাসা ও নিষ্কলুষ ভক্তি আছে।